আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিরিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার আমরা এ সময় আপনাদের সামনে উপস্থিত হই সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজ আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো হজ যাত্রীদের করণীয় বর্জনীয়। আমরা জানি হজ ফ্লাইট শুরু হয়েছে গত 29 তারিখ থেকে এবং সারা বিশ্ব থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই ধ্বনি উচ্চারণ করে আল্লাহর ঘরের মেহমানরা, যাদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন, তারা ছুটে চলেছে সেই ঘরের পানে। প্রচণ্ড মহাব্বত এবং ভালোবাসা নিয়ে দুনিয়ার সমস্ত সম্পর্ককে ছিন্ন করে তারা শুধু আল্লাহর ঘরের দিকে তারা সফর শুরু করেছে। আল্লাহ পাক সকলকে, সমস্ত মুসলমানদেরকে এই ঘরে যাওয়ার তৌফিক দান করুন। দর্শক, আমরা আলোচনা করব আজকে হজ যাত্রীদের করণীয় এবং বর্জনীয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজ এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের অত্যন্ত বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হয়। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং সিনিয়র ইসলামী স্কলার মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী, সিনিয়র ইমাম বাইতুল মুকাররম জাতীয় মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন জনাব শফিকুল ইসলাম, সিইও আস-সুন্নাহ ট্রাভেলস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। আমি প্রথমে মুহিবুল্লাহিল বাকি আপনার কাছে আসছি। আমরা জানি হজের মাস শুরু হয়েছে, কিন্তু আজকে আরেকটা বিষয় আছে। আজকে কিন্তু 1 মে, একবার আন্তর্জাতিকভাবে এটা যেটা শ্রমিক দিবস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম শ্রমিকদের কিন্তু অনেক অধিকার দিয়েছে, এত বেশি অধিকার দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক পরিপূর্ণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ইবাদতের ব্যাপারে বলেছেন যে তোমাদেরকে পরিপূর্ণ পারিশ্রমিক দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। তো আসলে এই জায়গাটা যে শ্রমিক এবং মালিকের মধ্যে কি সম্পর্ক থাকা উচিত এবং তার অধিকারগুলোকে আপনি যদি সংক্ষেপে একটু বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ। আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা সারা বিশ্বে শ্রমিকদের অধিকার আদায় এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তারা যে আন্দোলন করেছিল এটা ধরে রাখার জন্য এটা শ্রমিক দিবস পালন করা হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ্দু উজরাতাল আজির ক্বাবলা আন ইয়াজিফা ইরকুহু, তোমরা শ্রমিকদের পারিশ্রমিক আদায় করো তার ঘাম শুকানোর আগে। এটা হলো রাসূল পাক সাল্লামের আদেশ, কিন্তু বাস্তবতাও তাই। কারণ যারা শ্রমিকদের অধিকারের জন্য আন্দোলন করেছে, আর রাসূল পাক সাল্লাম আন্দোলন করেন নিজে করিয়ে দেখিয়েছেন। বেশ কমটা হলো এখানে। যেমন দেখুন, মনে করেন যারা এরকম বড় বড় লোক যারা নেতৃত্ব দিয়েছে শ্রমিকদের আন্দোলনের জন্য, তারা কিন্তু শ্রমিকদের সাথে বসে কোনোদিন খান নাই। কিন্তু আখায়ে নামদার সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শ্রমিকদের সাথে বসে খেয়েছেন, আবার নিজে শ্রম দিয়েছেন এবং নিজেও শ্রমিক হিসেবে কাজ করেছেন উম্মতের যেন আদর্শ বোঝার জন্য। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, যখন মানুষ নিজের ছেলে মেয়ে সন্তানের বিষয়ে খেয়াল রাখে এবং তাদের ব্যাপারে উপদেশ দেয়, সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ 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 এবং তোমাদের অধীনস্থ কর্মচারী যারা আছে তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। আল্লাহু আকবার। অন্তিম মুহূর্তে শ্রমিকদের তাদের হকটাকে কেমন প্রতিষ্ঠিত করেছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র শ্রমিকদের হক প্রতিষ্ঠা করেছেন তাই নয়, এবং শ্রমিকদের সাথে আপনার ব্যবহার কি হবে, আপনি যা খাবেন শ্রমিকদের খাওয়াবেন, যা পরিধান করবেন তা পরিধান করাবেন। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শ্রমিকরা কাজ করার সময় যদি কোনো অশুদ্ধ করে, ভুল করে ফেলে, ক্ষতি করে ফেলে, মালিক যদি মাফ করে দেয়, আল্লাহও তাকে মাফ করে দেবে। আল্লাহু আকবার। তাহলে শ্রমিকদের ব্যাপারে
খুব গুরুত্বপূর্ণভাবে যে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যিনি বাস্তবে আন্দোলন করেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে বিষয়টা হচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো এগুলি দেখানো দিবস পালন করার জন্য ছিল না, সেজন্য আমরা এগুলি ভুলেও যাচ্ছি। আরেকটা জিনিস, এটা হলো শ্রমিকদের অধিকার, আবার শ্রমিকদের সাথে মালিকের কী সম্পর্ক হবে এবং শ্রমিক গুণাবলী কী হবে, এই ব্যাপারে দেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েরা যখন বললেন যে এরকম একজন লোক, ওকে আপনি এখানে কাজের জন্য রাখলে ভালো হবে, উনি যে নবী হবেন এটা তো জানেন না। তারা বললেন যে ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন, তুমি যাকে কাজের জন্য নিয়োগ দিচ্ছ তার মধ্যে দুটি সবথেকে বড় গুণ আছে, একটা হলো আল কওয়ি শক্তিশালী, আরেকটা হলো আল আমিন আমানতদার। দেখেন এই কওয়ি, আমরা সবসময় বিদেশে শ্রমিক নেওয়ার সময় কি বলে স্কিল হ্যান্ড কিনা, এইটাই হলো স্কিল আছে কিনা, স্কিল আছে কিনা মানে তার মধ্যে দক্ষতা আছে কিনা এবং তার মধ্যে শারীরিক শক্তি সামর্থ্য আছে কিনা, মেধা কিনা, সবগুলি। আর দ্বিতীয় আমানতদারি, যতই শক্তিশালী হোক, যতই মেধাবী হোক, যতই তার মধ্যে দক্ষতা থাকুক, আল আমিন, সে যদি আমানতদার না হয় তাহলে সেই জন্য যে কোনো দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব বলেন, যে কোনো দায়িত্ব দেওয়ার আগে দুইটা গুণ দেখা দরকার, যে ওই কাজ করার মতো যোগ্যতা আছে কিনা এবং তার মধ্যে আমানতদারিতা আছে কিনা। ধন্যবাদ, আপনার কাছে আমি আবারও আসবে। আমি আসছি শফিকুল ইসলাম আপনার কাছে। আপনি আমাদের বাংলা ভিশনে যারা আমাদের যে রিয়েলিটি শোটা হয় পবিত্র কোরআনের আলো, এইটার বাচ্চারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বা তাদের উস্তাদ বা আমাদের সহ আপনি উমরার ব্যবস্থা করেছেন একাধিকবার, তো তাদেরকে নিয়ে আপনি উমরা যান, সাথে সাথে আপনি হজের বিষয়টি, হাজিদের খেদমতেও আপনার যথেষ্ট অবদান রয়েছে, আপনার প্র্যাকটিক্যালি যোগ্য মানে অভিজ্ঞতা আপনার আছে। এই জন্য আপনার কাছে আমি প্রশ্ন করব যে এই হজের মুহূর্তে এই সময় হাজিদের কি কি করণীয়, তারা যাওয়ার আগে কি প্রস্তুতি রয়েছে, এটা যদি বলতেন, সংক্ষেপে বলতেন। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি, আপনি যেটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে হজে যাওয়ার আগে প্রস্তুতি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। যে আমাদের দেশের হাজিরা মক্কা যখন যায় তখন আসলে অভিজ্ঞতা না নিয়ে যাওয়ার কারণেই তারা মূলত বেশি সমস্যা পড়ে। সেজন্য উচিত যাওয়ার আগে তাদেরকে এজেন্সির পক্ষ থেকে এবং হাজিদের পক্ষ থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরেন তারা কি নিয়ে যাবে, সেখানে তারা কি কি দরকার সেখানে, এবং সেখানের মরু পরিবেশ যেটা, সেখানে তাদের কি সমস্যা হতে পারে, এগুলি তাদেরকে যাওয়ার আগেই অবহিত করা উচিত। শুধু তাই না, হজের দিনগুলিতে কী কী সমস্যা হতে পারে সেগুলিও আমাদেরকে এজেন্সির পক্ষ থেকে এবং হাজিদের পক্ষ থেকে আমাদের উচিত যে জানার আগ্রহ থাকা দরকার, যেটা আমাদের দেশে আলহামদুলিল্লাহ ইদানিং এটা অনেক বেশি চর্চা হচ্ছে। কোনো এক সময় হয়তো আমরা শুনতাম যে হাজিদের এই সমস্যা সেই সমস্যা, ইদানিং এই সমস্যাগুলি কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে ট্রেনিংয়ের মধ্যে ধরেন আমাদেরকে জানানো উচিত হাজিদের, যেমন ধরেন তাদের যে এয়ারপোর্টে তাদের একটা বিড়ম্বনা হয় কখন তারা যাবে, অনেক ক্ষেত্রে তারা অনেক দেরি করে ফেলে, সেটা সময় মতো যাওয়া উচিত তাদের। এখন ধরেন একটা সমস্যা যেটা ইদানিং হচ্ছে, যে রুট টু মক্কা এখন একটা সিস্টেম চালু হয়েছে গত কয়েক বছর যাবে, লাগেজ সরাসরি চলে যাবে। জি, লাগেজটা সরাসরি চলে যাবে, লাগেজটা হাজির কাছে থাকবে না। রাইট। সেক্ষেত্রে এখন যদি তিনি না জানেন, সাপোজ তিনি মক্কা যাবেন, এখন ওনার কাছে উনি যে এহরামটা পড়ছে আর একটা এহরাম তার লাগেজে দিয়ে দিয়েছে, কিন্তু এই এহরামটা যদি নষ্ট হয়ে যায় কাপড়টা, তাহলে উনি কিন্তু আরেকটা কাপড় ওনাকে পাইতে দেরি হবে। মানে অনেক সময় দেখা যায় যে এই লাগেজ তার পাইতে 2-3 দিন 5 দিন 10 দিনও লেট হতে পারে। জি জি জি, এটা খুব কম হয়, তারপরেও হয়ে যায়। হ্যাঁ, গত বছর 3-4 দিন পরও লাগেজ পাওয়া। সুতরাং কিছু একদম মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে কিছু প্রয়োজনীয় কাপড় এবং ওষুধপত্র এটা যেন হ্যান্ড লাগেজে থাকে। রাইট, চমৎকার বলেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে একটা বিষয় যে সেখানে গেল, উমরা করলো, হজের দিনগুলি যখন শুরু হবে ঠিক তখনও হাজিদেরকে মিনার তাদের যে থাকার যে প্রস্তুতি, তাদের কিছু বিষয় তাদের সাথে নিয়ে যেতে হবে। সাপোজ ধরেন তারা মিনাতে যখন যাবে 5 দিনের জন্য এহরাম পড়লো, তখন তাদের আরেকটা সেট এহরাম এক্সট্রা নিতে হবে, প্রয়োজনীয় ওষুধপত্র নিতে হবে। অনেক ক্ষেত্রে মোবাইলের চার্জার তাদের থাকে না, 3 পিন সকেট থাকে না, তারপরে পাওয়ার ব্যাংক দরকার, কারণ সেখানে তো আসলে অ্যাভেলেবেল চার্জ দেওয়া যায় না। সেক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্কগুলির সাথে থাকলো, এতে কি হলো তখন এটা জরুরি, আপনি হোয়াটসঅ্যাপ কানেকশন দরকার। আপনি যদি মোবাইলে না থাকে, একটা লোক হারিয়ে গেল, লাইভ লোকেশন দিল যে আমি এই জায়গায় আছি, কিন্তু তার মোবাইল সে ব্যবহার করতে জানে না। হাজিদেরকে আমি মনে করি বর্তমান যে প্রযুক্তি, সেক্ষেত্রে তাদেরকে মোবাইল ব্যবহারটা জরুরি, হোয়াটসঅ্যাপ
বিশেষ করে হোয়াটসঅ্যাপ কানেকশনটা তারা যেন বুঝতে পারে। কারণ মিনা, আরাফা, মুজদালিফাতে লক্ষ লক্ষ লোক। এখন আপনি তো চাইলেই কাফেলা একসাথে থাকতে পারবেন না, আপনাকে দলছুট হওয়ার সম্ভাবনা বেশি। যেমন গত বছরের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমরা আরাফা থেকে রওনা দিয়েছিলাম একসাথে। প্রতিমধ্যে এসে আমাদের একজন মহিলা হাজি সাহেবা, উনি ওনার ছেলে সহ একসাথে ছিলেন, কিন্তু আমরা মধ্যখানে একটু দম নিব ওই জন্য অপেক্ষা করছিলাম। ঠিক এমন সময় উনি হারিয়ে গেছেন। এই যে ওনার হারিয়ে যাওয়াটা, এখন ওনাকে আমরা কি করছি, ওনার ছেলে তো কান্নাকাটি শুরু করছে, ওনার মাকে কীভাবে পাবো, আমরাও ইনস্ট্যান্ট খোঁজাখুঁজি শুরু করছি, কিন্তু আমরা ওনাকে মুজদালিফা পর্যন্ত পাইনি। না পাওয়ার কারণে ওনাকে সমস্যাটা যেটা হয়েছে যে মোবাইল ব্যবহার করা না জানা। এটা ওনার কাছে মোবাইল থাকলে মোটামুটি বের করা যেত। জি, উনি হোয়াটসঅ্যাপে। জি, ধন্যবাদ। আপনার কাছে আমি আবারও আসবো। আমি আসছি মহিবুল হক বাকি আপনার কাছে। উনি বাহ্যিক কিছু কথা বললেন যে এগুলো করা উচিত বা এগুলো করা উচিত না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। তিনটা জিনিস একদম নিষেধ করছেন যে তোমরা অশ্লীল কাজ করবে না, অন্যান্য গুনাহের কাজ করবে না, আর ঝগড়া বিবাদও করবে না। তা আমি যেটা বলি যে হাজি সাহেবরা সাধারণত ওই অশ্লীল কাজও করে না আর ওই গুনার কাজ থেকেও বিরত থাকে, কিন্তু যেই কাজের মাধ্যমে শয়তান ওদের হজগুলো নষ্ট করতে চায় সেটা হলো ঝগড়া বিবাদ। ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে ঝগড়া বিবাদ শুরু করে দেয়। খাবার আসতে কেন দেরি হলো, মুআল্লিমকে শুরু করবে হাজি সাহেব বকাবকি। এই জায়গাটা আপনি আসলে কি বলবেন? আলহামদুলিল্লাহ, ওয়ালা জিদালা এটা দিয়ে বহু কথা বলা যাবে। আমাদের মুহতারাম যেহেতু প্র্যাকটিক্যালি একটা অভিজ্ঞতা আছে, সেই জন্য তিনি কিছু কথা বলেছেন। ওনার সম্পর্কে হিসেবে আমাকে কিছু বলতে হবে, যেহেতু উনি তো এক বাস্তব অভিজ্ঞতার আলোকে। আমাদের হাজিরা যখন হজ করতে যায় তাদের দুই ধরনের প্রস্তুতি আছে। একটা হলো সরাসরি হজের সাথে সম্পৃক্ত প্রস্তুতি, আপনি হজ কীভাবে করবেন, এহরাম কীভাবে করবেন, তাওয়াফ কীভাবে করবেন, এটা একটা শরঈ বিধান। কিন্তু আমার মনে হচ্ছে বর্তমানে এই বিধানগুলোর জন্য একেবারে এখান থেকে বেশি প্রস্তুতি না নিলেও ওখানে যেহেতু একবারে প্রত্যেক পয়েন্টে পয়েন্টে মুআল্লিম আছে, যারা হজ গ্রুপ নিয়ে যাচ্ছেন তাদের দায়িত্বশীলরা আছে, গাইডরা আছে, এটা কোনো রকমের সমাধান হয়ে যায়। কিন্তু যেগুলির কারণে একেবারে খুব বড় ভোগান্তি পোহাতে হয় সেগুলি হলো, প্রথম মনে করেন এখান থেকে একজন হাজি যাচ্ছেন, হাজি যাওয়ার সময় তিনি তার ওষুধ আছে, মেডিকেল প্রেসক্রিপশনটা নিয়ে যাচ্ছে না, কিন্তু বস্তাবন্দি করে 1 মাসের ওষুধ নিয়ে গেছে। ওখানে যাওয়ার সাথে সাথে তারা ধরে ফেলছে, তোমার এই ওষুধ তো তুমি বিক্রি করার জন্য আনছো, বা এটা এইরকম ড্রাগ বা এটা মাদক জাতীয় জিনিস ধরে ফেলছে। প্রেসক্রিপশন তাহলে প্রথমে খেয়াল রাখতে হবে আমার প্রেসক্রিপশনটা নিয়ে যেতে হবে, এক। দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমাদের মহতরম সুন্দর করে বলেছেন, বর্তমানে রোড টু ইনিশিয়েটিভ একটা কোম্পানি, তারা কি করছে, আমাদের বাংলাদেশে ইমিগ্রেশন হয়ে যাচ্ছে, আপনার কাপড় চোপড় সব আপনি কি করছেন সবগুলি দিয়ে দিয়েছেন। এখানে সমস্যাটা হলো কি যে আমাদের এই মুরব্বীরা যখন হজ করতে চায় তারা মনে করে যে রেজার, ব্লেড এগুলো আমার হ্যান্ডব্যাগে রাখলাম আর আমার হেরামের কাপড়টা ওখানে দিয়ে দিলাম। কিন্তু দেখেন হেরামের কাপড়টা রাখতে হবে আমার ছোটো ব্যাগের মধ্যে, যাতে করে হেরাম যদি কোনো রকমের কাপড় নষ্ট হয় নিয়ে যেতে হবে। আর যখন আপনি হ্যান্ড ব্যাগের মধ্যে আপনার রেজার মেশিন, ছুরি, কাঁচি রাখলেন, সঙ্গে সঙ্গে এগুলি ফেলে দিবে, এগুলো বৈধ না, এগুলি হ্যান্ড ব্যাগে নিতে পারবেন না, এগুলি আপনি লাগেজে দিতে পারেন। এই যে ছোটো ছোটো ত্রুটির কারণে ওখানে গিয়ে বলতো যে হুজুর আমার নীল কাটারটা নাই, আমার খাঁচিটা নাই, আমার ব্লেডটা চলে গেছে, এখন কি করব, মানে খুব অস্থিরতার মধ্যে। এক এই টেকনিক্যাল বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে। তৃতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হলো, আমরা যখন বাংলাদেশ থেকে হজ করতে যাই তখন খুব গরম পড়ে, গরম পড়ার সাথে সাথে ওখানে যখন ঠান্ডা পানি পায় এবং জুস যখন ঠান্ডা পায় তখন জনমের মতো করে পান করতে থাকে, তার দিন থেকে সে অসুস্থ হয়ে যায়, কাশি হয়ে যায়, বলে যে হুজুর আমার তো এরকম হয়েছে, এরকম হয়েছে, এরকম হয়েছে। আসলে তো সেটা তার কৃতকর্মের কারণে হয়েছে। আপনি যারা হজে যাবেন তাদের উচিত যে তারা ঠান্ডা প্রয়োজন পড়লেও একেবারে পরিমিত খাবে। 2-3 দিন 4 দিন পরে যখন ওই আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আপনি পান শুরু করবেন। আর সমস্যাটা হলো কি জানেন, ওই সৌদি আরবের লোকেরা সরাসরি বরফ দিয়ে খাইতেছে, তা আমি খাইলে অসুবিধা কি, ওরা তো অভ্যস্ত, তা আমি তো আর অভ্যস্ত না। এই টেকনিক্যাল বিষয়গুলি খেয়াল রাখতে হবে। তৃতীয়, আমাদের উনি খুব সুন্দর কথা বলেছেন, বর্তমানে এই পুরা হজটা একটা অ্যাপসের মধ্যে চলে আসছে। আপনি কোথাও হারিয়ে গেছেন, আপনার যদি মানে হোয়াটসঅ্যাপ খোলা থাকে আপনাকে লাইভ লোকেশন দিয়ে দিলে আপনি চলে গেলেন। কিন্তু এখানে আরেকটা সমস্যাটা হলো কি জানেন, এখানে সমস্যাটা হলো আমাদের যেসব হাজিরা যায় তারা খুব আবেগী।
আমাদের মহতারাম গাইড বা উনি দায়িত্বশীল, উনি বললেন যে আমরা রাতের 12টার সময় আপনাদেরকে নিয়ে যাব উমরা করাইতে, এহরাম করতে বা তওয়াফ করতে নিয়ে যাব, কারণ উনি জানেন যে কোন সময় গেলে আমি আমার লোকগুলোকে সুন্দর করে তওয়াফ করিয়ে নিয়ে আসতে পারবো। ওরা কি করছে, 2-4 জন আগেই চলে গেছে, তাহলে হারিয়ে গেছে। এরপর আবার ওই যে ওনার যে আরও 40 জন মানুষ আছে, ওই 60 জনের জন্য ওনার এখন টেনশন হয়ে গেছে, ওনাদেরকে আর সুন্দর করে উমরাটা তওয়াফটা করাইতে পারতেছে না। আর সমস্যাটা আরেকটা কি জানেন, আরেকটা হলো যেমন আমরা যেন দল ছুট না হয়, যতই আমি জানি যতই। আরেকটা জিনিস হলো যেমন উনি বললেন যে আমাদের গাড়িটা আজকে মিনায় যাওয়ার জন্য রাতের 8টার সময় আসবে। 8টার সময় এটা মোয়াল্লিমে মোতাউফ বলে ওদেরকে, যারা হাজর দায়িত্বশীল, ওরা বলছে যে আমরা আজকে 8টার সময় পাঠাবো। 8টার সময় পাঠাতে বললেও তো যেখানে 40 লক্ষ লোক একসাথে আসছে সেখানে তো 2 ঘন্টা দেরি হইতে পারে। তো এই লোকটা কী করছে, বলে যে এখানে তো গাড়ি আসে নাই, আবার কামরার মধ্যে গিয়ে ঘুমাই পড়ছে। এখন যখন গাড়ি আসছে, গাড়ি তো থামতে দিচ্ছে না, মানে পুলিশ, ট্রাফিক পুলিশ যাও যাও যাও, আধা ঘন্টার ভিতর বের করে দিছে। এখন উনি রাতের 3টার সময় উঠে 14 গোষ্ঠীরই গালি দিতেছে, আমার নিয়ে যায় নাই কেন। তো এই যে এখানে তো আপনাকে হজে গেলে কিছু জিনিস আমাদের যারা হজের দায়িত্ব নিয়ে যাচ্ছে তাদের সমাধান করার সামর্থ্য ভিতর থাকে, আর কিছু জিনিস তাদের সামর্থ্যের মধ্যে থাকে না। ওরা মনে করে যে আমাদের সবগুলো ওরাই করবে। না, আমি আসছি আপনার কাছে, আবার আসবো। আমি শফিকুল ইসলাম সাহেবের কাছে আসছি। ওনার তো আসলে বাস্তব অভিজ্ঞতা, কারণ উনি হাজিদেরকে নিয়ে যান এবং হাজিদেরকে উনি পরিচালনা করেন, যেহেতু একটা ট্রাভেলসের উনি সিইও। এই যে হাজিদেরকে নিয়ে যাওয়ার পরে যে সমস্যাগুলো আপনি পড়েন ওখানে যাওয়ার পরে, এখানে পুরুষ মহিলা থাকে, তো পুরুষের কি করণীয় আছে, মহিলাদের কি করণীয় আছে, বা কোন কাজগুলি তারা করবে না, এই বিষয়টা যদি আপনি আরও কিছু বলতেন যে আসলে এইভাবে করা উচিত, এইভাবে করা উচিত না। জি, ধন্যবাদ আপনাকে। বিষয়টা এত স্বল্প সময়ে আসলে এক্সপ্লেন করাটা ডিফিকাল্ট, তারপরেও যেটা ইনস্ট্যান্ট মাথায় আসছে সেটাই বলছি। যেটা বলছেন যে পুরুষ মহিলাদের যে মাহারাম যারা যাচ্ছে, হতে পারে স্বামী স্ত্রী অথবা মা ছেলে ভাই বোন। জি, এখানে যেটা হয় একটা প্রবলেম আমি বলি, যেটা আমাদের দেশের অভিজ্ঞতার বা জ্ঞানের স্বল্পতার কারণে যেটা করে, হজ কিন্তু ফরজ, তো এখানে পর্দাও কিন্তু ফরজ অবশ্যই। যেখানে হয় যেটা আমাদের দেশের মহিলারা সেখানে গিয়ে, মা বোনেরা সেখানে গিয়ে এখানে ওনারা অনেক বেশি পর্দা করে, আমার কাছে যেটা আমার দেখায় যেটা মনে হয়েছে, কিন্তু মক্কা গিয়ে ওনারা পর্দাটা দেশে যা করতে তার চেয়ে শিথিল করে দেয়, বরং ওইখানে বেশি করা দরকার, কিন্তু ওইখানে যে শিথিল করে দেয়। জি জি, সেখানে শিথিল করে দেয়। এবং আরেকটা বিষয় আমি বলি, তারা অনেক সময় উদাহরণ দেয়, যেমন আফ্রিকা থেকে যারা আসছে তারা হয়তো পর্দার ব্যাপারে অতটা গাফেল থাকে একটু, তারপরে বিভিন্ন দেশ ওইটাকে তার উদাহরণ হিসেবে দেখে, ওরা কিন্তু আসলে তো শরীয়ত এটা নাই। আফ্রিকার মানুষ কি করলো, এটা তো শরীয়ত না, শরীয়ত যেটা আছে সেটা তোমাকে করতে হবে। আমি এখানে একটা কথা বলি, ক্লাসের মধ্যে একটা ছেলে 3rd ডিভিশনে পাস করছে, আপনি বলতেছেন ভাই উনি 3rd ডিভিশনে পাস করছে, আমি 3rd ডিভিশনে পাস করলে অসুবিধা কি? এটা বলবেন নাকি আপনি এটা বলবেন যে 1st ডিভিশনে পাস করছে, আমরা 1st ডিভিশনে পাস করতে হবে? যে আমরা এটা কি, যে আল্লাহর বিধান নষ্ট করছে তার এখানে আমরা উদাহরণ হিসেবে মানবো, বরং যে আল্লাহর বিধান পুরোপুরি পালন করছে তাকে উদাহরণ হিসেবে মানবো। এরকম তো হাজার হাজার মহিলা আছে যারা ফুল পর্দা করে এবং তাদের মুখও দেখা যায় না, একটা ক্যাপ পরে ক্যাপের উপর দিয়ে একটা কাপড় দিচ্ছে। বলে আমরাও যে একটা দুইটা বিচ্ছিন্নভাবে বেপরদা করতেছে, এটাই আমার উপমা হিসেবে উপস্থাপন করতেছি। চমৎকার বলছিলেন যে মা বোনদের এখানে পর্দার ব্যাপারে খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে যে মিনা এবং আরাফার তাবুতে যেটা সতর্ক থাকা উচিত, আপনার মিনার তাবুতে বা আরাফার যে তাবু, সেখানে মহিলাদের জন্য আলাদা একটা এরিয়া থাকে। সেক্ষেত্রে মাহারামরা দেখা গেছে যে ওনারা সেখানে গিয়ে উকি দেওয়া, যেটা উকি যুগে ওনার মাহারামের জন্য, ওনার ওয়াইফের জন্য অথবা ওনার মায়ের জন্য একটা খাবার নিয়ে যাওয়া, কোনো একটা কিছু আদান প্রদান করা, সেক্ষেত্রে অনেক সতর্ক থাকা উচিত। এটা কিন্তু অনেক বড় প্রবলেম হয়, এটা আমাদের চলার ক্ষেত্রে বারবার বলা লাগে। আরেকটা জিনিস আপনি চমৎকার বলছিলেন, আরেকটা বিষয় করা দরকার, যে এটা কিন্তু আরাফার ময়দান। এটা হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র একটি জায়গা, যেখানে যে কোনো দোয়া করলে কবুল হয়। সুতরাং এখানে কিন্তু ত্রুটি করলে, গুনাহ করলেও গুনাহটা ওরকম কঠিন হবে। সেই জন্য আমাকে কিন্তু চিন্তা করা দরকার যে আমি আসলে কি করতেছি, এখানে আমাকে আরো সচেতন হওয়া এবং আরো পর্দার ব্যাপারে। আমি আজকে একটা হর্স ট্রেনিং এসেছিলাম, আমি এখানে আমি কিন্তু আপনার এই কথাটাই বলছি যে মা বোনরা কিন্তু সাবধান, আপনারা পর্দার ব্যাপারে ওখানে যে গাফেল দেখা যায়, সুতরাং গাফেলাতি করবেন না, বরং এখানে যতটুকু করেছেন তার চেয়েও বেশি পর্দা করার চেষ্টা করবেন, কারণ এখানে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। যে আর পুরুষরা ওখানে যে সমস্যাগুলি আরও সম্মুখীন হতে পারে, যে পুরুষদের ক্ষেত্রে পুরুষরা ধরেন, আপনি শেখ তো অনেক চমৎকার বললেন যে জিদাল যে কথা বললেন, আসলে মনে হয় যেন পায়ে পায়ে দিয়ে ঝগড়া করা অবস্থাটা এমন হয়ে যায় যে ছোটখাটো বিষয় নিয়ে আসলে
ধরুন কথা বলা, এটা খুব ইম্পর্টেন্ট যে একই কাফেলায় থাকা। আপনারা জানেন, যেহেতু আপনারা উভয়ে যান, যে মক্কায় যেই হোটেলগুলি থাকে একদম ছোট কনজাস্টেড রুমগুলি থাকে, 5 বেড 6 বেডের রুমগুলি। তো সেক্ষেত্রে আসলে আপনি যখন প্যাকেজ নির্ধারণ করেছেন তখন আপনি জানা উচিত যে আপনি এক রুমে কয়জন থাকবে। এখন আপনি 6 জনের রুমে থাকলেন, আপনি যদি 4 জনের সুবিধা নিতে চান তাহলে তো সেটা হবে না। তখনই গিয়ে আসলে এই যে বাকবিতণ্ড হয়ে যাওয়া, বা অনেকে তো আসলে আমাদের মানুষ আমাদেরকে অন্যান্য কাফেলার লিডাররা বলেন যে সেখানে গিয়ে তারা একদম দেশে এসে দেখাবে, মারামারি করবে, প্রতিশোধ নেবে। এই যে কথাগুলি তৈরি হয়, এটা কিন্তু আসলে আমাদের মানে হাজী সাহেবদের না জানার কারণে হয়। এটা 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 আমি যেটা বলি যে আমরা যদি মনে করি আল্লাহর মেহমান সবাই, হাদিসে আসছে আল হাজ্জুল উমর আব্দুল্লাহ, হাজিরা এবং উমরাকারীর সবাই আল্লাহর মেহমান। তো আমার তো আসলে স্যাক্রিফাইস করা দরকার যে আমি একজন মেহমানের খিদমত কিভাবে করতে পারি, আমি কিভাবে তার ব্যাপারে স্যাক্রিফাইস করতে পারি, কত বেশি স্যাক্রিফাইস, কারণ সে আল্লাহর মেহমান। সে কোন দেশ থেকে এসেছে, কতটুকু তার দুনিয়ায় তার স্ট্যাটাস আছে, এটা বড় না, বড় হলো যে সে আল্লাহর মেহমান, আমি কি করে তার খেদমত করতে পারি। এই মানসিকতা যদি থাকে তাহলে, গতকালকে এক নেভি অফিসারের সাথে আমার কথা হচ্ছিল, উনি হজে গেছিলেন গত বছর, বললো যে হুজুর আমি একটা জিনিস দেখে তাজ্জব হয়ে গেছে, আমার সাথে এক কপল ছিল, দম্পতি ছিল, তার স্বামী স্ত্রী। প্রিয় দর্শক, আমরা মানে সময়ের স্বল্পতার কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। কথাটা বলতে বলবো না, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আরে মধ্যে মধ্যে এরকম করতে হয়। আচ্ছা, সেটা এক নেভি গতকালকে আমার সাথে নামাজ পড়লেন, ঈশান নামাজে পড়ে উনি বলতেছিলেন যে আমাদের সাথে গত বছর হজ করেছে এক দম্পতি, স্বামী হলো ইঞ্জিনিয়ার আর স্ত্রী হলো ডাক্তার। তো বললো যে এত খেদমত তারা করছে, এই বিশেষ করে মহিলা বললো যে আমরা একদিন মিনার থেকে পাথর মারতে যাব জামারাতে, আমরা সবাই মানে রেডি হয়ে আছে, কিন্তু মহিলা এখনও আসতেছে না। তারপরে জানলাম দেরি হলো কেন, তো দেরি হয়েছে এই মহিলা মানে ওয়াশরুমে যে সমস্ত ওয়াশরুম যেগুলো তারা ব্যবহার করে আশপাশ সব নিজে ধৌত করছে, হাজিদের খেদমতের জন্য সব ওয়াশরুম নিজে নিজে পরিষ্কার করছে, পরিষ্কার করে নিজে গোসল করে নতুন কাপড় পরে আসছে, এই জন্য তার দেরি হচ্ছে। এটা হলো হাজিদের খেদমতের একটা বড় নমুনা। আমরা এই রকম চিন্তা ভাবনা থাকতে হবে যে আমি প্রত্যেক হাজির খেদমত করব, হাজি যেন আমার থেকে কোনো কষ্ট না পায়। আপনি দেখবেন আমাদের দেশে বসে কিন্তু ছোট্ট ছোট্ট কাজে আমাদের মা বোনদের কি অনেক সময় তরকারিতে লবণ বেশি হয় না, কম হয় না, খাবার কি কোনো সবসময় একভাবে হয়, কোনোদিন দেরি হয়, কম হয়, কিন্তু ওইখানে যে দেখবেন যদি খাবার আসতে একটু দেরি হলো অমনি শুরু করে দেবে, যদি তরকারিতে লবণ একটু বেশি হলো, কেন বেশি হলো শুরু করে দেবে। আমার মনে হয় কি জানেন, শয়তান তো আসলে মানুষ, ওইখানে তো শয়তান আরও বেশি থাকে, হাজিদের হজ কীভাবে নষ্ট করবে, এই জেদাল দিয়ে। শয়তান জানে যে হাজিরা রফাস করবে না, ফুসুক করবে না, কিন্তু জেদাল দিয়ে তাদের হজ নষ্ট করার জন্য ছোট্ট ছোট্ট বিষয়গুলো দিয়ে এরকম তারা ঝগড়া শুরু করে দেয়। আপনাদের উভয়কে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার কিছু কথা বলার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছিলেন, আপনাদেরকে আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে এবং আল্লাহ যেন আপনাদের সকলকে হজ করার তৌফিক দান করেন এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।